বাংলাদেশের মানুষের রুচিতে এতটাই দুর্ভিক্ষ নেমে গেল, বুঝলাম না ব্যাপারটা। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আমার আজকের যে ভিডিওটা, সেটা হচ্ছে আমাদের দেশের মানুষের রুচির দুর্ভিক্ষ নিয়ে। ইদানিং সোশ্যাল মিডিয়াতে প্রায় ঘুরপাক খাচ্ছে কয়েকটা সেলিব্রিটি, যাদেরকে সেলিব্রিটি বললে আসলে মানে নিজের কাছে লজ্জা লাগে। এটাকে আদৌ কি সেলিব্রিটি নাকি মানে অন্য মানে কি বলবো, বাসায় এদেরকে আমি আখ্যায়িত করব নিজে মানে বুঝে উঠতে পারতেছি না। আহ প্রথমে এদের ভিডিওগুলো দেখেন, এদের কথাগুলো শুনুন। আলহামদুলিল্লাহ, আমাকে ফলো করে। আমি দেশের বাইরে গেলেও মানুষ, আমার অনেক ভক্ত অনুরাগীরা আছে যারা আমাকে ভালোবেসে কাছে আসে, যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করে। সো দেখা যায় যে আমি আমার এই কাজ, এই যোগ্যতা নিয়ে এগিয়ে যেতে চাই। আপনাদের দোয়ায় ভালো কাজ করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বাইরে আমার ইন্টেরিয়র বলেন বা আমার ফ্যাশন বলেন, সব কিছু দিয়ে করছি, আর এটা নিয়েই থাকি। আমি অবশ্যই সুদর্শন, আমি অবশ্যই ৮-১০ জনের থেকে আলাদা, আমি অবশ্যই দর্শনীয় জি, বা এখন আহ আমার আপনাদের কাছে প্রশ্ন, আমাদের দেশের মানুষের কি এতটাই রুচিতে দুর্ভিক্ষ নেমে গেল যে এই ধরনের মানুষদেরকেও সেলিব্রিটি বানাতে হচ্ছে? এই ধরনের মানুষদের পিছনেও মানুষজন মানে ঘুরে বা মানুষ তাদের ফলো করে? এতটাই মানে রুচিতে ইয়ে হয়েছে, জং ধরে গেছে। দেশে কি আর মানুষ নাই? এদের থেকে তো হিরো আলম অনেক ভালো, এদের থেকে হিরো আলম অনেক ভালো। অ্যাটলিস্ট ওরে আরো এই যে ভালোভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে রাখলে ও আরো উপরে উঠে যেত। কি রে ভাই, এগুলা কি? মানে অ্যাডলব খান কি আর একটা প্রোডাক্ট, কি এগুলা? এগুলো মানে এরা 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 আসলে কি, এরা কি মানে এদের কি সুদর্শন পুরুষ আসলে? মানে বলতে গিয়ে নিজে লজ্জা পাচ্ছে, আসলে কাদেরকে নিয়ে বলছি, কাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি, নিজের কাছে লজ্জা লাগতেছে। দেশে আর কোনো মানুষ নাই? দেশে কি আর কোনো সুদর্শন পুরুষ নাই? দেশের যে সুদর্শন পুরুষের এতই অভাব দেশে, আর কি কোনো এই যে এটা কি কি বলে, মডেল নাই? বা এই যে এটা কি ডিজাইনার নাই? কেউ মানে এই যে আর্নব খানের মতো লোককে তারপরে যায় মানে কোত্থেকে কোত্থেকে এদেরকে ধরে নিয়ে আসে কি? দেশের আসলে মিডিয়া জগৎটা টাকায় বিক্রি হয়ে গেছে। দেশের আমাদের দেশের মিডিয়া জগৎটা সম্পূর্ণ টাকার উপর নির্ভর করে। তো টাকা যে দিচ্ছে তাকে সেলিব্রিটি সেলিব্রিটি বানায় ফেলতেছে। সেটা কি ছাগলের জন্মে নাকি মানুষের জন্মে, সেটাই মানে আহ, চিন্তা করে না তারা। এরা আসলে কোন গ্রহের লোক এটা চিন্তা করে, টাকা পেলেই যাকে তাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছে, সেলিব্রিটি বানায় ফেলতেছে। আপনারাই বলেন না যে দেশে কি সুদর্শন পুরুষের এতই অভাব যে তাই অ্যাডলব খানের মতো ছেলেকে মানে মানে এটা কি ওই যে আপা নাকি ভাইয়া, এটা তো বুঝি না। এরা দুজনকে আপা নাকি ভাইয়া নাকি ওই যে নাইয়ালা, বুঝি না তো, বুঝতে পারতেছি না। আপনারা কিছু বুঝতেছেন? আমি বুঝতেছি না। এদেরকে নিয়ে আসলে কি মানে কি বলবো, কি ভিডিও বানাবো, বা এদেরকে নিয়ে কি মন্তব্য করবো? এর তো মন্তব্য জায়গায় পড়ে না। একটা মানুষকে নিয়ে তো অ্যাটলিস্ট একটা মন্তব্য করতে হয়, একটা তার এই সমস্যা। এই তো মনে করেন আপা নাকি ভাইয়া, সেটা তো বুঝতেছি না। আগে তো সেটা কনফার্ম হইতে হবে, এটা কি ওরা কি আপা নাকি ভাইয়া? এদেরকে সুদর্শন পুরুষ বানিয়ে ফেলতেছে, এদেরকে সেলিব্রিটি করে ফেলছে, সেলিব্রিটি করে ফেলতেছেন। দেশের রুচিতে দুর্ভিক্ষ ধরে গেছে, জং ধরে গেছে। দেশে এই যে মিডিয়া জগতে ভালোভাবে পরিবর্তন আনা দরকার। আমাদের এই যে আপনার এই যে বিভিন্ন গণমাধ্যমে গণমাধ্যমেও ভালো পরিবর্তন আসা দরকার। ওনারাও তাকে তাকে নিয়ে হুটহাট নিউজ করে ফেলে, তাকে তাকে করে মিডিয়া ট্রায়ালে নিয়ে চলে আসে। কি এগুলো কি চলতেছে ভাই? আমরা কোন দেশে বসবাস করি? মাঝে মাঝে মন চায় যে উগান্ডা চলে যাই, ওখানে গেলে তো অন্তত ভালো থাকতে পারবো। এটা কি ভাই? আর কি মানুষ নাই? মানে দেশে কি মানুষের এতই অভাব? আর কি কোনো ওই যে মানে ভালো মানুষকে মিডিয়া ট্রায়ালে রাখা যায় না? দেশে মানুষের এতই অভাব? থেকে কি মনে করেন আপনাকে বাইরে কতগুলো দূরে দূরে নিয়ে আমাদের মিডিয়া জগতে বাইরা এই যে আপনার ওদেরকে নিউজ করে, ওদেরকে বারবার মিডিয়া ট্রায়ালে রাখে, বুঝতেছি না। টাকা কামান ভালো কথা, কামান না অন্যভাবে কামান। টাকা কামানো তো জায়গার অভাব নাই। তাই বলে কি এই যে আফা ভাই এদেরকে দিয়ে বা রুচির পরিবর্তন তো আনেন?
আপনাদের রুচি দুর্ভিক্ষ লেগে গেছে, রুচির পরিবর্তনটা আনেন। সম্মানিত ভিউয়ার্স, আমার মতো আপনারা এই যে কাউকে সুদর্শন পুরুষ, কাউকে সেলিব্রিটি মনে করেন কিনা কমেন্ট বক্সে জানাবেন, বা আপনাদের এই ভিডিও, এই ওদের বিষয় নিয়ে কোনো যদি মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।